যারা বৈধ ভোটার, যাদের নাম কাটা, তাদেরকে কি হবে তার সঠিক অ্যান্সার কেউ দিতে পারছে না, কেউ না, কোথাও দিতে পারছে না। একটাই অ্যান্সার, সেটা সব থেকে যেটা আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে যে যারা তোমার অ্যাপিল করেছে, যারা তোমার ট্রাইব্যুনালে উঠেছে, তাদের নোটিফিকেশন আসবে, তাদের হিয়ারিং হবে। তো সেটা কবে হবে? আমাদের 28 তারিখে কেটেছে। যারা বৈধ ভোটার তাদের তুমি নাম প্রথম কথা কেটেছো। যদি আমরা ভোট না, আমি শুনলাম নাকি তোমার ভোটার কার্ড সিজ হয়ে গেলে, মানে ফিজ হয়ে যাবে, ফিজ হয়ে গেলে আর কিছু হবে না। এরা তাও বলছে যাদের হিয়ারিং কমপ্লিট হয়ে যাবে, যাদের ওঠার, তারা উঠে যাবে, তারা ভোট দিতে পারবে। সেটা কবে? আর তো আছে মনে হয় 8-9 দিন, মনে হয় বাকিটা কি আছে, যাই হোক এরকম সামথিং কিছু বাকি আছে। তো আজ অবধি কোনো সলিউশন আমি কিন্তু পেলাম না। তো এইটার দায় কে নেবে? একটা ভোটারকে তার ভোটার, সে যদি ভোট দিতে না পারে আর যদি ভোট অধিকার থেকে ইয়ে করা হয়, বাদ দেওয়া হয়, তা তার দায়িত্বটা কে নেবে? এই কোশ্চেনটার অ্যান্সার যদি কেউ জানো আমাকে অবশ্যই জানাও। আর আমি এটা নিয়ে সত্যি আমার খুব মানে খারাপ লাগছে, আমি টেনশনও হচ্ছে যে কি কেসটা কি হলো। মানে সব কিছু ঠিক থাকা সত্ত্বেও কেটে গেছে, সব ঠিক আছে, এবার সে নামটা তোলার দায়িত্ব তোমাদের, সেটা তোমরা তোলো। সেটা কবে তুলবে? একটা লোক, কেউ বিএলও থেকে শুরু করে একটা কেউ সঠিক অ্যান্সার দিতে পারছে না যে কি হবে। আজকে আমি গেছিলাম ডিএম অফিসে, আবার নাকি সে ফর্ম যারা ট্রাইব্যুনাল, এই যারা অ্যাপিল করে তাদেরকে জমা দিতে হবে, এগুলো সব ভাওতাবাজি। মানে কি এতে কি হবে ভগবান জানে। তাও সবাই যাচ্ছে, যাওয়া তো ঠিক আছে, যাওয়ার পর ওরাও যারা যারা রিসিভ করছে তারাও কেউ জানে না কি হবে, কেউ জানে না। সবাই বলছে মোবাইলে যাবে এসএমএস, বা বিএলও কাছে যাবে, সে কবে যাবে আর কবে হিয়ারিং হবে আর কবে না হবে আমি জানি না কেসের। আর বিজনেস টোটাল ওই চত্বরে যা, যেসব ধরো প্রিন্ট আউট যেগুলো ধরো 5 টাকা করে নেয়, সেসব প্রিন্ট আউট 10 টাকা করে হচ্ছে। জেরক্স যেগুলো তোমার 1 টাকা করে 2 টাকা করে জেরক্স, সেগুলো সব 3 টাকা 5 টাকা করে জেরক্স হচ্ছে। তো এইগুলোর কন্ট্রোল কে করবে? আর প্রত্যেকটা মানুষ, মানে যাদের কাটা গেছে, যাদের আমি ভাবলাম যারা, যাদের প্রবলেম আছে তাদের ঠিক আছে, আমি তাদের মানতে পারি। কিন্তু যাদের প্রবলেম নেই, যেমন আমার ধরো, আমি তো জেনুইন ভোটার, আমার 2002 সবার নাম ছিল, ঠিক আছে, তারপরও কাটা গেছে। তো মানে এরকমও তো লোক অনেক রয়েছে, তারা কি করবে? তার অ্যান্সারটা কে দেবে? আমি জানতে চাই, যদি কেউ জানো প্লিজ জানাও। আর যদি কেউ কোনোভাবে হেল্প করতে পারো হেল্প করো। আমরা সবাই, মানে আমি বেসিক্যালি অ্যাপিল করা আছে তোমার, যা ফেব্রুয়ারি 28 তারিখে নাম কাটা গেছিলো, মার্চের 12 তারিখে মানে অ্যাপিল ফ্যাপিল করা আছে, সব কিছু সব হয়েছে, কিন্তু কোনো কোনো কিচ্ছু এখনো অব্দি আসছে না। কি ভোট দিতে পারবো কি পারবো না কিচ্ছু বুঝতে পারছি না, মানে খুব বাজে অবস্থা।